আসসালামু আলাইকুম। এতদিন পর্যন্ত ইসরায়েল এবং ইরান পাল্টাপাল্টি প্রতীকী হামলা করেছে। অর্থাৎ ইসরায়েল প্রথম হামলা করেছে, তার পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কিন্তু এখন কিন্তু আর ওই প্রতীকী প্রতিক্রিয়া হবে না। এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে রীতিমতো যুদ্ধ, অর্থাৎ অব্যাহতভাবে চলতে থাকবে। এবং ইসরায়েল 5 ধাপে হামলা করেছে শুক্রবার ইরানের অভ্যন্তরে, এবং বলা হচ্ছে যে 8টি শহরে 100টি লক্ষ্যবস্তু হামলা, ভয়াবহ হামলা, যে হামলার তথ্য নিশ্চয়ই আপনারা জেনেছেন। এখন ইরান কি করবে? ইরান কি মানে আজ ভোর রাতে বা গভীর রাত থেকে যে হামলা শুরু করেছে, সেই হামলার পর তারা কি থেমে থাকবে? দর্শক, না, থেমে থাকবে না। কেন থেমে থাকবে না দর্শক, সেই খবর আপনাদেরকে জানাবো। তবে তার আগে আবারও ছোট্ট অনুরোধ করি, যারা ভয়েস বাংলা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন পেজে লাইক শেয়ার দেবেন, এবং ভয়েস বাংলার সংবাদ এবং বিশ্লেষণ কেমন হচ্ছে অবশ্যই আমাদেরকে জানাবেন। আসুন আমরা দেখি কি বলছে ইরান। ইরান এখন বলছে যে ইসরায়েলে হামলা চলতে থাকবে, তার মানে একেবারে পরিপূর্ণ যেই যুদ্ধ, সেই যুদ্ধ ইঙ্গিত দিল ইরান। আসলে ইরানের এছাড়া কোনো উপায় নেই। এখানে পরিষ্কার হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেহেতু পারমাণবিক কর্মসূচি নিয়ে যে আলোচনা, সেটি ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে, বা বলা চলে এটি ভেস্তে গেছে। তো সুতরাং এখন ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের মাধ্যমে ইরানের উপর সর্বব্যাপী আঘাত হানবে। আঘাত হেনে ইরানকে যদি একেবারে তছনছ তারা না করতে পারে, তাহলে পুরো মধ্যপ্রাচ্যের উপর ইসরায়েলের যে আধিপত্য, যেটা মার্কিন পরিকল্পনা, সেটা বাস্তবায়িত হবে না, এবং এর মধ্য দিয়ে গাজা, ফিলিস্তিন সম্পূর্ণ নির্মূল হবে, এবং অন্যান্য যে প্রতিবেশী রাষ্ট্রগুলো, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, সবগুলো নতজানু হয়ে থাকবে, এবং ইসরায়েল হচ্ছে ছড়ি ঘোরাবে ওই অঞ্চলে। ইসরায়েল যেভাবে চলবে, সে বলবে সেভাবেই চলবে অন্যান্য রাষ্ট্রগুলো, এবং তার পথে একমাত্র প্রতিবন্ধক হচ্ছে ইরান। সুতরাং ইরানকে কাবু করাটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্রের এখন শাসকদের মূল লক্ষ্য হচ্ছে ইরানকে যেভাবে হোক কাবু করতে হবে। ফলে ট্রাম্পের আমলে তিনি যুদ্ধ চান না, শান্তি চান, সেই নীতির থেকে সরে যে পূর্ণ মাত্রায়, বরং জো বাইডেনের থেকেও প্রবলভাবে যুদ্ধ এখন শুরু হচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলা এখনই থামছে না বলে ইঙ্গিত দিয়েছেন এক ইরানি কর্মকর্তা। জ্যেষ্ঠ এক সামরিক কর্মকর্তার বরাতে ইরানের বার্তা সংস্থা ফার্স এই তথ্য জানিয়েছেন খবর আল জাজিরার। ফার্স ওই কর্মকর্তার নাম প্রকাশ করেনি। তিনি বলেছেন, গত রাতের সীমিত পদক্ষেপে এই সংঘাত শেষ হচ্ছে না, ইরানের হামলা চলতেই থাকবে, এবং এর প্রতিক্রিয়া আগ্রাসনকারীদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক এবং পরিতাপের হবে। শুক্রবার ভোর রাতে ইরানে বড় আকারে বিমান হামলা চালায় ইসরায়েল। এর জবাবে আজ শনিবার ভোর রাতে পাল্টা হামলা চালায় ইরান। অর্থাৎ শুক্রবারে যে হামলা করেছে, এর ফলে ইসরায়েলের ধারণা ছিল ইরান হয়তো স্তব্ধ হয়ে যাবে, শোকে পাথর হয়ে যাবে, এবং ঘুরে দাঁড়াতে তাদের হয়তো সময় লাগবে। এই সুযোগে আরো তছনছ করে পুরোপুরি ইরানকে কাবু করবে। কিন্তু ইরান 24 ঘন্টার ব্যবধানে, অর্থাৎ শুক্রবার রাতে গভীর রাতে যেমন হামলা করেছে ইসরায়েল, শনিবার গভীর রাতে ইরানও পাল্টা হামলা চালিয়েছে। দুই দেশ রাতে একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং বিমান হামলা চালিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের 2টি বিমান ভূপাতিত হয়েছে। একজন মহিলা পাইলটকে আটক করেছে বলে দাবি করেছে ইরান। আগ্রাসী কর্মকাণ্ড চালিয়ে বিনা শাস্তিতে যে পার পাওয়া যায় না, তা ইরান প্রমাণ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হামাস। এবং বোঝা যাচ্ছে যে এখন যেই যুদ্ধটা শুরু হবে, সেটা শুধু ইরান না, ইরানের সহযোগী হামাস, তারপরে হিজবুল্লাহ এবং ইয়েমেন হুতি, সব মিলিয়ে কিন্তু এখন সাঁড়াশি আক্রমণ চালাবে। এখন এই আক্রমণ কতখানি সামাল দেবে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে টিকার জন্য এবং পাল্টা হামলা অব্যাহত রাখার জন্য বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জাম এবং প্রাণঘাতী অস্ত্র তারা সরবরাহ করবে, এবং ক্ষয়ক্ষতি বিস্তৃত হবে। এতে কোন পক্ষ লাভবান হবে
আর কোন পক্ষ নির্মূল হবে দর্শক তা এখনই স্পষ্ট না। তবে সাধারণভাবে সাধারণ মানুষ এর ভুক্তভোগী হবে। ইতিমধ্যে জ্বালানি তেলের দাম বেড়েছে, অর্থনৈতিক অস্থিরতা দেখা দেবে, সারা বিশ্ব এই যুদ্ধের মানে যে ক্ষয়ক্ষতি সেটি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভোগ করবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।